ছোটবেলায় কালীপুজোয় বুড়িমার চকলেট বোম ফাটাননি এমন বাঙালি বোধহয় আতশ কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু বুড়িমার চকলেট বোমের পিছনে লুকিয়ে থাকা বুড়িমাকে চেনেন? দেশভাগের সময় স্বামীকে হারিয়ে দুই ছেলে মেয়েকে নিয়ে অন্নপূর্ণা দাস আসেন পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর রিফিউজি ক্যাম্পে। শুরু করেন বিড়ি বাঁধা। ছেলে মেয়ে বড় হওয়ার পরে গঙ্গারামপুরের পাট চুকিয়ে দিয়ে বেলুড়ে এসে মন দেন ব্যবসায়। বয়সের সঙ্গে চুলে পাক ধরা অন্নপূর্ণা দেবী কচিকাচাদের কাছে হয়ে ওঠেন বুড়িমা। সরস্বতী পুজোয় প্রতিমার ব্যবসা হোক বা দোল পূর্ণিমায় রঙের ব্যবসা, বুড়িমার সবেতেই বাজিমাত। তারপরে এলো বাজির উৎসব কালী পুজো। ব্যবসাটা সবে জমে উঠেছে এমন সময় পুলিশ এসে হাজির। বাজি বিক্রি করতে যে লাইসেন্স লাগে সেটাই জানতেন না তিনি। ভেঙে দেওয়া হলো দোকান। আহত বাঘের মতো একরোখা হয়ে পড়লেন তিনি। তাই প্রথমে বাজি তৈরি শিখলেন আর তারপর নিয়ে নিলেন লাইসেন্স আর পারমিশন। ব্যাস, প্রথম মরশুমেই বাজিমাত। কয়েক বছরের মধ্যেই বুড়িমার চকলেট বোম হয়ে উঠল কালীপুজোর সর্বকালের সেরা ব্র্যান্ড। জীবনের বেলা শেষে 16/1 পেয়ারি মোহন মুখার্জি স্ট্রিটে বুড়িমা যখন শয্যাশায়ী, তখন শোনা গেল বাইরে যেন কারা বুড়িমার চকলেট বোম ফাটাচ্ছে। শোকের সময় এ কেমন অসভ্যতামি? বাইরে থেকে উত্তর এলো, অসভ্যতামি নয়, জয়ধ্বনি। যে চকলেট বোম বানিয়ে বুড়িমা গোটা বাজির বাজার জিতে নিয়েছেন, সেটা ফাটিয়েই বুড়িমাকে শ্রদ্ধা জানালাম।